ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে শতভাগ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে বাস্তার। ওরা শিক্ষিত শয়তান, কি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সাথ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলে সব কুকুরের মতো, হায়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, বরং তার চাইতেও কি খারাপ। কারা? যারা সমাজে মুসলমান দাবি করেও ঈমান আনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ইবাদত করে না। ইবাদত করব আমরা, আল্লাহ পাক আমাদের ইবাদত গ্রহণ করবেন। আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই। কিন্তু হ্যাঁ, ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে, যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ আর আল্লাহর ফেরেশতা। এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন। শুধু তাই না, আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়ে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ মুমিন, তোমরা ওই নবীর উপর দুরূদের আমল করো। কেন? রাসূল বলেন, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, এই যে পাশের ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামা, যেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে কিয়ামতের জান্নাতে থাকতে চায়, আকসারুহুম আলাইহিস সালাহ। কারা থাকবে? যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদের আমল আমি রাসূলের উপরে করব। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদের আমল করবে বেশি, আল্লাহর নবী বলেন, সে আমার পাশে জান্নাতে একসাথে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছি, জিকির আজকার করি, অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, রাসূলের নামে দুরূদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেন, কোন বান্দা যখন আমি রাসূলের রওজার সামনে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবী, এই কথা বলে যখন কেউ সালাম দেয়, নবী বলেন, আল্লাহ পাক আমার ভিতরে রূহ দিয়ে দেয়, তা আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়ে দিই। সুবহানাল্লাহ। এরকম একজন বুজুর্গ আহমদ কবির রিফাই একজন নামে ছিলেন, যে 550 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় গেছেন হজের সফরে। এই হজের সফরে যখন উনি যান, সফরে যাওয়ার পরে রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছিল। দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো ভাবে সে বংশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। তো বারবার সালাম দিতেছে আর বলতেছে, ইয়া রাসূল, আপনি আমার সালাম গ্রহণ করেন। উনার পাশে হাজারো হাজী সাহেব যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে। তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রাসূলকে যখন সালাম দিয়েছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়েছে। রাসূল যে জিন্দা, এটা প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দা, শুধু তাই নয়, প্রত্যেকটা নবী রাসূল তাদের কবরে জিন্দা। তাদের দেহ মাটি খাইতে পারে না, পোকা খাইতে পারে না, এটা তাদের আলাদা একটা পাওয়ার। তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়ি, বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে, আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন, বাবা যদি জেহেনের কমতি থাকে তো দুরূদ পড়ো। ইলমের মাত্র শুরু মজমা আমাদের। ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে। আজকেও আমি আমার ছাত্রদেরকে সর্বেকায়ের ঘন্টায় এটা বলেছি যে ভাই, তোমরা যারা এখানে আছো, অনেকের আমাদের তো এখন জেহেন খুব ইনকিশাফ হয়ে যায়, খালি চতুর্দিকে মুনতাশির, খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। আমাদের জেহেনের ভিতরে ইলম ঢুকে কম। আর ইলম এমন একটা কৃপণ, আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক, এটা এমন কৃপণ, যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না। আপনি তাকে পরিপূর্ণ দিবেন, ইলম আপনাকে অল্প একটু দিবে। ইলমের কাজ হলো কৃপণতা। তা আমাদের ওস্তাদরা বলতেন, যেহেতু ইলমের কাজ কৃপণতা, ইলম পরিপূর্ণ দেয় না, এইজন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে তোমার ইলমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে। যত ছাত্র ভাইরা এখানে আছে, পাশাপাশি অন্য যারাও আছেন, আপনারা হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ থাকে না। জবানের একটা কাজ উঠায় রাখবো, দুরূদ শরীফ। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কেউ যদি দুরূদ শরীফ না পড়ে দোয়া শুরু করে, অর্থাৎ দুরূদ পড়ে নেই, দোয়া শুরু করছে, ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে। এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। এই জন্য এখানে যারা আছে, যখনই সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়ে দেবে। আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুরূদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেয়। আমি আমার এই জীবনের ছোট্টতা যেভাবে বলি, যত বড় বিপদে আমি পড়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে। এটা আমার কোনো কারিশমা না, এটা রাসূলের দুরূদের নামের কারিশমা। এজন্য আপনি যদি পড়েন, আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না, আলোচনা করার জন্য না। আমার মহব্বতের ভাই, আমার বন্ধুবর, আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, এদের মধ্যে রেজওয়ান রফিকি সাহেব একজন। হিজবুত তাওহীদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়া তারপরে দৌড়ায়। ঠিক আসতে কয় গেল? আপনাদের জজবা নাই, গরমে সব শুকায় গেছে, এই জন্য জজবা নাই। আলহামদুলিল্লাহ, রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে। আমার মহব্বতের ভাই, আমার দোস্ত, আমার সব। সে আপনাদের কাছে আসছে, বয়ান শোনাবে। আমি খুব দুর্বল, কথা বলতেও কষ্ট হচ্ছে। এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো, যে ওবায়দুর রহমান ওজফি সাহেব বলতেছে জজবা বাড়ায়, আমার নিজের ভিতরে জজবা নাই, শেষ। এখন আপনাদেরকে জজবা দিব কি? আলহামদুলিল্লাহ। এই যে রফিকি সাহেব, যাবো একটা